আজকের ভিডিওতে আমি প্র্যাকটিক্যাল আপনাদের দেখাবো 15 থেকে 20 দিনের বাচ্চার প্রথম ডিওয়ার্মিং পাইপারজিন দিয়ে করার সঠিক নিয়ম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পাইপারজিন বিশেষ করে গোল কৃমি বা রাউন্ড ওয়ার্মের জন্য অত্যন্ত কার্যকরী। এটি ছোট বাচ্চাদের বেশ নিরাপদ এবং সহনশীল। যদি আপনার বাচ্চার বয়স 15 থেকে 20 দিনের মধ্যে হয় এবং আপনি প্রথমবারের মতো কৃমিনাশক করতে চান, তবে পাইপারজিন একটি চমৎকার অপশন। ডিওয়ার্মিং এর ক্ষেত্রে ডোজটা খুব গুরুত্বপূর্ণ। পাইপারজিনের ক্ষেত্রে সাধারণত 3 কেজি ওজনের জন্য 1 ml ওষুধ ব্যবহার করা হয়। ব্র্যান্ড ভেদে মাত্রা ভিন্ন হতে পারে। বোতলের গায়ে নির্দেশনা দেখে নেবেন। আমি এখানে 2 ml এর একটি সিরিঞ্জ নিয়ে নিচ্ছি মাপার সুবিধার জন্য। মনে রাখবেন, ডিওয়ার্মিং করতে হবে সকালে খালি পেটে। ওষুধ খাওয়ানোর সময় বাচ্চার জিভটা একদম চেপে ধরবেন না। বাচ্চার মুখটা হালকা উঁচু করে সিরিঞ্জ দিয়ে গালের এক পাশ দিয়ে ধীরে ধীরে ওষুধ দিন। তাড়াহুড়ো করবেন না, কারণ ওষুধ শ্বাসনালীতে গেলে বাচ্চার সমস্যা হতে পারে। ওষুধ খাওয়ানোর পরে বাচ্চা কিছুটা ঝিমিয়ে পড়তে পারে বা পাতলা পায়খানা করতে পারে, এতে ভয়ের কিছু নেই। তবে ভালো রেজাল্ট পেতে ডিওয়ার্মিং করার পর টানা 3 দিন ভালো মানের কোনো লিভার টনিক অবশ্যই খাওয়াবেন। এতে বাচ্চার রুচি বাড়বে এবং দ্রুত গ্রোথ আসবে। তো বন্ধুরা, এভাবে নিয়ম মেনে ডিওয়ার্মিং করলে ইনশাল্লাহ আপনার খামারের বাচ্চা সুস্থ থাকবে এবং বড় হবে দ্রুত। ভিডিওটি উপকারী মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন। আপনাদের খামারে যে কোনো সমস্যা কমেন্টে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, ডিওয়ার্মিং করার পর বাচ্চাদেরকে 2 ঘন্টা কোনো কিছু দেওয়া যাবে না, খালি পেটে রাখতে হবে। যেমন আমি এভাবে এক জায়গায় বন্দি করে রেখে দিলাম, এভাবে রাখতে হবে কমসে কম 2 ঘন্টা। ভালো রেজাল্ট পেতে হলে 2 ঘন্টা এভাবে যে কোনো জায়গায় বন্দি করে রাখতে হবে, তবেই তার সম্পূর্ণ কৃমি পেট থেকে ধ্বংস হয়ে যাবে।